প্রজাতন্ত্র দিবসের আগে ভারতীয় জলসীমানায় ঢুকে আটক 24 জন বাংলাদেশি মৎস্যজীবী। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ট্রলার। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। ফের ভারতীয় জলসীমানা অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগ। একটি ট্রলার সহ 24 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড। আটক ট্রলারটির নাম এফপি সাব-1। পরে ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাটির একটি কোস্টগার্ড জাহাজ আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি টহল দিচ্ছিল। সে সময় ভারতীয় জলসীমানার ভেতরে একটি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। জওয়ানেরা ট্রলারটির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটাকে আটক করে। তল্লাশি চালিয়ে ট্রলার থেকে 24 জন মৎস্যজীবীকে আটক করা হয়, যারা সকলেই বাংলাদেশের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আজ ট্রলার ও ধৃতদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবার পর তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে ভারতীয় জলসীমানা অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল ধৃত 24 জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। এদিকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি এই অনুপ্রবেশের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন। আর কয়েকদিন পরে ভারতের প্রজাতন্ত্র দিবস, তার আগে জল সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ। মৎস্যজীবীর আড়ালে অন্য উদ্দেশ্য ছিল না তো? বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ফ্রেজারগঞ্জ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।